এবং বিভিন্ন অঞ্চল প্রেসিডেন্ট এবং বিভিন্ন বুথ কর্মীদেরকে আমার সালাম ও নমস্কার বলে দু চারটি কথা বলবো। বন্ধুগণ, যে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটু আপনাদেরকে বিগত দিনে যেতে হবে। সেই বিগত দিনটা কি 2021 সালের আগে যখন বিধানসভা ভোট এসছিল, তখন বাড়ি বাড়ি গিয়ে বলছিল তৃণমূলের নেতারা, তৃণমূলের মাথারা গিয়ে যে এনআরসি হবে, যদি এখানে থাকতে হয়, পশ্চিম বাংলার মাটিতে যদি থাকতে হয়, তাহলে দিদিমণিকে তো জোড়া ফুলে ভোট দিতে হবে। একই জিনিস নিয়ে এসছে এসআইআর। এই এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়ে গেছে, পরিষ্কার ভাষা, এসআইআর হবে না, এসআইআর মানবে না, এসআইআর নির্বাচন কমিশন করতে পারে না। আপনারা মিলিয়ে দেখে নেবেন, সামনে 26-এ ভোট, এটা কথায় মাথায় রাখবেন। 2026-এর ভোটকে নিয়ে এখন এই দিদিমণি সারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি এখনো বলছে না যে এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এসআইআর হবে না। আরে দাদা, আপনি একবার ভেবে দেখুন তো, যে ভোটার কার্ডে, যে ভোটার কার্ড, যে আধার কার্ড, যে প্যান কার্ডের দিয়ে আপনি 2024 সালে লোকসভায় ভোট দিলেন, ওই ভোটে নির্বাচিত হলো সাংসদরা, ওই সাংসদরা ভোট দিয়ে মোদী বাবুকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলে, আর ওই ভোট এখন বলছে ভোটার কার্ড চলবে না, আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না। এটা শুধু রাজনীতি। ভোট আছে, ভোটকে কেন্দ্র করে উন্নয়ন করেনি না। এখানে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে না, কেন্দ্রে দিল্লিতে বিজেপি সরকার মোদী বাবু কোন উন্নয়ন করেছে? উন্নয়নের নামে ভোট চাইতে পারবে না। শুধু বলছে যে এই যে হিন্দুকে মুসলমানের সঙ্গে লাগিয়ে দেওয়া হোক। আমি যদি বলি, এরা বলছে তৃণমূলরা, মমতা ব্যানার্জি নাকি আছে বলে আমরা মুসলমানরা সারা পশ্চিম বাংলায় আছি, মুসলমানরা পশ্চিম বাংলায় বসবাস করছে, এখানে তৃণমূলের সরকার আছে বলে। আমি আপনাকে বলছি, যখন এই দিদিমণির জন্ম হয়েছিল না, তখন থেকে মুসলমান আছে, এখনো থাকবে, ভবিষ্যতে থাকবে। মিলিয়ে দেখে নেবেন, কেউ হাঁটাতে পারবে না মুসলমানরা। এই যে সুরেন্দ্রবাবু বলছে না, যে সুরেন্দ্রবাবু বলছে যে রোহিঙ্গা আছে বাংলাদেশের ঘুষপাইটি। আরে দাদা, অমিত শাহ তো স্বরাষ্ট্রমন্ত্রী আছে, বর্ডারের বিএসএফ এর মন্ত্রী আছে, তো আপনার বিএসএফ কে সামাল দিতে পারছেন না, আর বলছেন যে বাংলাদেশ থেকে সব কমে চলে এসছে। আমরা আসিনি, যা এসছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে। মতুয়ারা নিজে বলে, মতুয়া সম্প্রদায় একটা আছে, সেটা নিজে স্বীকার করে যে আমরা বাংলাদেশ থেকে এসছি, পশ্চিম বাংলায় ঢুকেছি, আগে ওদেরকে বের করুন, তারপরে মুসলমানের নাম নেবেন। মমতা ব্যানার্জি মুসলমানকে শুধু ভয় দেখিয়ে ভোটটা লুটতে চাইছে। এই মমতা ব্যানার্জি আপনি একবারও দেখছেন না যে দুর্গাপুরে এই দাড়িওয়ালা আর মাথাতে টুপি মুসলমান সম্প্রদায়ের একজনকে নিঃসঙ্গভাবে অত্যাচার করলো, মানবিক অত্যাচার, সে অত্যাচারের বিরুদ্ধে একবারও মুখ আপনি খুললেন না। এর আগে ওয়াকাফ বিল পাস হলো, আপনি বললেন নিজে যে ওয়াকাফ বিলের বিরুদ্ধে যে লড়াই করবে তার বিরুদ্ধে আমি দাঁড়াবো। তাহলে মুসলমানের কোথায় উন্নয়ন করছেন? আপনি মিলিয়ে দেখুন, কিছুদিন আগে খবরের কাগজে আমি দেখলাম, ওই খবরের কাগজে স্পষ্ট বলা আছে সামনে দুর্গা পূজা, ওই দুর্গা পূজাকে আপনারা 60,000 থেকে শুরু করে 80,000 করলে, 80 থেকে 85,000 হলো, 1,10,000 টাকা দিলে। আমি বলছি না হিন্দুদেরকে দিতে হবে না, আমি এর বিরুদ্ধে নই, কিন্তু মুসলমানেরও টাকা আছে আপনার কাছে, আপনি মুসলমান সম্প্রদায়কে ঈদের টাইমে, কুরবানির টাইমে, মরুমির টাইমে কেন দিচ্ছেন না? আমার প্রশ্নটা এই জায়গাতে। দীঘাতে একটা মন্দির করলো, সেই মন্দিরটা 300 কোটি টাকা বাজেট করলে, ওই 300 কোটি টাকা তাহলে ওখানে একটা মসজিদ কেন হলো না দিদিমণি? আপনি জানবেন না? আপনাকে একবার তো আপনি বলতেন যে আপনার দীঘায় মন্দির হয়েছে, মসজিদ হবে, ও করবে না। কিছুদিন আগে আপনার শামশেরগঞ্জে একটা সামান্য কিছু নিয়ে দাঙ্গা হলো, ওখানে কে বা কারা করলে আপনার পুলিশ নিশ্চুপ ছিল, বিএসএফ দিয়ে কন্ট্রোল করা হয়েছে ওখানে। কেন দিদি আপনি পুলিশকে ব্যবহার করে এই মুসলমানকে সম্প্রদায়কে দিয়ে ভোট দখল করাবেন, এই মুসলমান সম্প্রদায়কে দিয়ে হানাহানি করাবেন,